আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টুইটার মার্কেটিং নিয়ে। তো প্রথমে আমরা জানি টুইটার মার্কেটিং আসলে কি। তো যদিও বর্তমানে টুইটারকে আমরা টুইটার বললেও এটা বর্তমানে এটার নাম চেঞ্জ হয়েছে, এটাকে বর্তমানে এক্স নামে ডাকা হয়ে থাকে এবং এর যে লোগো, এর যে আইকন সেটাও চেঞ্জ হয়েছে। তবে এটা আসলে আমরা যে আগে টুইটার মার্কেটিং করতাম এটা টুইটারই, মানে টুইটারকে আপডেট করা হয়েছে, এখন এটাকে এক্স নামে ডাকা হয় এই প্ল্যাটফর্মটাকে। এখন এই টুইটার মার্কেটিংটা হচ্ছে একটা প্রসেস, যে প্রসেসে আমরা কি করি, কোনো ব্র্যান্ড, কোনো বিজনেস অথবা সার্ভিসকে প্রমোট করি। আমাদের মূল উদ্দেশ্যটা থাকে টুইটার প্ল্যাটফর্মটাকে ব্যবহার করা। মানে টুইটার হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, এটা তো আমরা সবাই জানি। তো এই প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে আমরা মার্কেটিং করি। মার্কেটিং বলতে কোনো মানে ব্র্যান্ড, সার্ভিস অথবা প্রোডাক্টকে প্রমোট করি আর কি। তো এটাই হচ্ছে টুইটার মার্কেটিং। এখন এই মার্কেটিংয়ে আমাদের কি করতে হয়, প্রথম উদ্দেশ্য তো আমাদের যে প্রমোট করা। দেন এরপরে আমরা কি করি, এঙ্গেজিং কন্টেন্ট বা বিভিন্ন রকমের কন্টেন্ট যেটা আমাদের কাস্টমারদের কাজে লাগবে বা তারা পছন্দ করে এরকম কন্টেন্ট, সেগুলো তৈরি করা, সেগুলো শেয়ার করা। তারপরে ফলোয়ারদের সাথে হচ্ছে যে ইন্টারঅ্যাক্ট করা, তারপরে টুইটার অ্যাড রান করা। এই জিনিসগুলো যখন আমরা করি, সবকিছুর একটা কম্বিনেশনে হচ্ছে টুইটার মার্কেটিং। এখন কিভাবে আমরা টুইটার মার্কেটিং করব বা মার্কেটিং এর জন্য আমাদের যে টুইটার আছে সেটাকে আমরা সেট আপ করবো এবং অপটিমাইজ করব সেটা দেখি। এখন এই কাজটা আপনি নিজের জন্য করতে পারেন, নিজের ব্র্যান্ডকে বা বিজনেসকে গ্রো করার জন্য, অথবা আপনি ক্লায়েন্টের কাজও করতে পারেন। তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের মধ্যে বড় একটা জায়গা জুড়ে থাকে এই টুইটার মার্কেটিং। তো আপনি যদি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করেন, তো টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে আপনার কোন কোন কাজগুলো করতে হবে? প্রথম কাজ হচ্ছে ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ ইওর টুইটার প্রোফাইল। এটা তো অবশ্যই যে যদি আমরা টুইটারকে মার্কেটিং এর জন্য ব্যবহার করতে চাই, অবশ্যই আমাদের টুইটার যে প্রোফাইল আছে সেটাকে মানে সেট আপ করতে হবে এবং অপটিমাইজ করতে হবে। তো কিভাবে করি আমরা সেটাকে? এটা করি আমরা হচ্ছে যে মানে হাই কোয়ালিটির একটা প্রোফাইল পিকচার দিই, বিজনেস হলে লোগো দিতে পারি অথবা হেডশট দিতে পারি যদি পার্সোনাল ব্র্যান্ডিং হয়, মানে যাতে প্রফেশনাল লাগে। তারপরে রাইট এ কম্পেলিং বায়ো 160 ক্যারেক্টারের মধ্যে, এবং বায়ো বলতে যে আমাদের সম্পর্কে বিস্তারিত কথাবার্তা, মানে বিস্তারিত বলতে শর্টে আর কি, এবং কিছু কিওয়ার্ড দেওয়া, কল টু অ্যাকশন দেওয়া, ওয়েবসাইট লিঙ্ক অ্যাড করা, তারপরে হচ্ছে যে কোনো অ্যানাউন্সমেন্ট যদি থাকে সেটাকে পিন করা। এই কাজগুলো আমরা টুইটারে করে থাকি। মানে এটা হচ্ছে যখন আমরা প্রোফাইলকে অপটিমাইজ করি তখন। তো আমরা যদি টুইটারে আসি, এই যে টুইটার, তো এখানে দেখেন যে এখানে সুন্দর একটা কাভার ফটো দেওয়া আছে বা ব্যানার বলতে পারি আমরা এটাকে, টুইটার হেডার বলে এটাকে। এখানে একটা প্রোফাইল পিকচার আছে, এখানে আমাদের প্রোফাইলের নামটা আছে, এখানে ইউজার নেম আছে, আর এই জায়গাতে বায়োটা দেওয়া আছে। ওকে, এটা হচ্ছে আমাদের প্রোফাইলের ক্যাটাগরি, এটা লোকেশন, এখানে আমার একটা লিঙ্ক দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক, এবং এই জায়গাতে আপনারা এডিট প্রোফাইলের অপশন দেখছেন। তো যখন আমরা টুইটার নিয়ে কাজ করি তখন আমাদের এই কাজগুলো প্রথমে করতে হয়। যেমন এখানে আপনার ইউজার নেম আপনি এইভাবে দিতে পারেন, মানে এটা আসলে আপনার উপরেই ডিপেন্ড করবে যে আপনি কি নিয়ে কাজ করেন, আপনার টপিকটা কি। তো সেই অনুযায়ী কাজ করতে হবে। প্রোফাইল পিকচার দিতে হবে, বায়ো দিতে হবে, পিন্ড টুইট রাখতে পারেন আপনি। তো এই জিনিসগুলো যদি থাকে তাহলে আমাদের প্রোফাইলটা খুব সুন্দরভাবে আর কি অপটিমাইজ হয় বা দেখতে ভালো লাগে। ওকে, তো টুইটার আসলে আপনারা সবাই জানেন যে আমরা এইভাবে এটাকে ব্যবহার করি। এখন আমি তো আমার মানে প্রোফাইলে আছি, এই যে এখানে হোমে যেতে পারি আমি, এক্সপ্লোর আছে, হোম, এক্সপ্লোর, নোটিফিকেশন, মেসেজ, ব্লগ, তারপর বুকমার্ক, জবস, কমিউনিটি, প্রিমিয়াম, ভেরিফাইড অর্গস বা অর্গানাইজেশনস, প্রোফাইল, মোর, অনেক কিছু। টুইটার আপডেট হওয়ার পরে, মানে আপডেট বলতে যে ইলন মাস্ক টুইটার নিয়ে নেওয়ার পর থেকে এই অনেক কিছু এখানে আপডেট হয়েছে। হ্যাঁ, এর নাম পরিবর্তনের সাথে সাথে অনেক কিছু এখানে চেঞ্জ হয়ে গিয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে প্রথম তো বুঝলাম যে টুইটার মার্কেটিং এর শুরুতে আমাদের একটা টুইটার প্রোফাইল ক্রিয়েট করতে হবে, সেট আপ করতে হবে, অপটিমাইজ করতে হবে।
এরপরে সেকেন্ড যেটা করতে হবে, সেকেন্ড আমাদের পোস্ট এঙ্গেজিং কন্টেন্ট, এঙ্গেজিং বিভিন্ন রকমের কন্টেন্ট পোস্ট করতে হবে। এখন এঙ্গেজিং কন্টেন্ট বলতে যে কন্টেন্টগুলো আসলে আমাদের অডিয়েন্সের জন্য কাজে লাগে বা অডিয়েন্স পছন্দ করে এরকম। আর কন্টেন্ট তো বুঝতেই পারছেন, যদি আমরা এই যে এইগুলোই হচ্ছে এক একটা কন্টেন্ট। এই যে এগুলা যদি আমি আমার প্রোফাইলে আসি, এই যে এখানে বিভিন্ন রকমের কন্টেন্ট আমি পোস্ট করেছি। যদিও আসলে মানে এখানে দেওয়া আছে অল্প কিছু কন্টেন্ট, আসলে সময়ের অভাবে দেওয়া হয়ে ওঠে না সেভাবে, কিন্তু কাজটা হচ্ছে এরকমই যে এই জায়গাতে বিভিন্ন রকমের কন্টেন্ট আমাদের হচ্ছে আপলোড করতে হবে। আচ্ছা, এখানে আমরা করি যেটা বা করতে পারি যে টুইটগুলো, যে পোস্ট আমরা দিই এটাকে টুইট বলা হয়। এটা হচ্ছে ছোট রাখতে হবে 280 ক্যারেক্টারের মধ্যে। আমরা ইমেজ ব্যবহার করতে পারি, জিফ ব্যবহার করতে পারি, ভিডিও ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর থ্রেড ক্রিয়েট করতে পারি আর কি, যেক্ষেত্রে ডিটেইলড এক্সপ্লেনেশন আমরা দিতে পারি। কোশ্চেন্স, কোডস, অমুক তমুক, মানে বিষয়টা হচ্ছে এরকম যে এঙ্গেজ থাকতে হবে আমাদের অডিয়েন্সের সাথে। ওকে, যেমন আমরা ধরেন এরকম একটা টুইট দিতে পারি, এটা থ্রেড ক্রিয়েট করতে পারি, এরকম থ্রেড 1 2 3 4 5 6 এরকম করে আর কি। আচ্ছা, দেন হচ্ছে ইউজ হ্যাশট্যাগস অ্যান্ড টুইটার এসইও। আমরা যখন এগুলোকে পোস্ট করব তখন আমাদের হ্যাশট্যাগ দিতে হবে। তখন হ্যাশট্যাগ বলতে এই যে দেখেন এই দিক দিয়ে কিছু হ্যাশট্যাগ আমাদের দিতে হয়, যে এরকম টাইপের আর কি। তো এখানে যেটা করবো আমরা, যে হ্যাশট্যাগ আসলে ডিসকভারেবিলিটি বাড়ায়, আর এটার কারণে যে দেখা যায় যেটা হ্যাশট্যাগ দিয়ে যেহেতু অনেক সার্চ হয়, সো র্যাঙ্কে যাওয়ার সম্ভাবনা বাড়ে। কিভাবে করবো আমরা হ্যাশট্যাগটা রিসার্চ এবং হ্যাশট্যাগ ইউজ ট্রেন্ডিং হ্যাশট্যাগস রিলেটেড টু ইউর নিশ। আমাদের নিশ রিলেটেড ট্রেন্ডিং যে হ্যাশট্যাগ আছে সেটাকে আমরা ব্যবহার করব। কিপ হ্যাশট্যাগস রেলেভেন্ট অ্যান্ড স্পেসিফিক, মানে হ্যাশট্যাগুলোকে স্পেসিফিক রাখবো, রেলেভেন্ট রাখবো। অ্যাভয়েড ওভারলোডিং, বেশি পরিমাণে ব্যবহার করবো এরকম না, লিমিটেড পরিমাণে সঠিকটা ব্যবহার করব। আচ্ছা, ইউজ কিওয়ার্ডস ন্যাচারালি ইন টুইটস টু ইমপ্রুভ সার্চ র্যাঙ্কিং। ন্যাচারালি ব্যবহার করতে হবে। অনেকেই আছে অনেক রকমের হ্যাশট্যাগ দেয়, এটা ঠিক না। হ্যাশট্যাগ আসলে দিতে হবে মানে লিমিটেশনের মধ্যে, 280 ক্যারেক্টারের মধ্যে। এবং টুইটারে যদি হচ্ছে যে আমরা হ্যাশট্যাগুলো রিসার্চ করে দিতে পারি, সেক্ষেত্রে 4 থেকে 5টা হ্যাশট্যাগই যথেষ্ট। আচ্ছা, পোস্ট অ্যাট দ্য রাইট টাইম। নেক্সট হচ্ছে পোস্ট অ্যাট দ্য রাইট টাইম। ও, এখানে একটা স্যাম্পল দেখতে পারেন, যে একটা টুইট এরকম হতে পারে, ওয়ান্ট টু সেভ মোর মানি, হিয়ার আর 3 স্মার্ট বাজেটিং হ্যাকস, হ্যাশট্যাগ মানি টিপস, হ্যাশট্যাগ পার্সোনাল ফাইন্যান্স। ওকে, আচ্ছা, নেক্সট হচ্ছে পোস্ট অ্যাট দ্য রাইট টাইম। রাইট টাইমে আমাদের পোস্ট করতে হবে। তো কীভাবে আমরা পোস্ট করবো বা কেন রাইট টাইম? রাইট টাইমটা হচ্ছে যে ধরেন আমাদের অডিয়েন্সরা কোন টাইমে টুইটারটাকে ব্যবহার করে, ওই টাইমে আমাদের পোস্ট করার কথা বলা হচ্ছে। যেমন এটা অবশ্য কান্ট্রি ওয়াইজ ভ্যারি করবে, আপনার যে দেশের জন্য কাজ করছেন, তারপরে হচ্ছে যে প্রোডাক্টে কাজ করছেন, এইগুলা অ্যানালাইসিস করে আপনাকে টাইমিংটা বের করতে হবে। এখানে অ্যাভারেজ বেস্ট টাইম একটা দেওয়া আছে। তারপরে টুইটার অ্যানালিটিক্স ব্যবহার করলে আরও ডিটেলস আপনি দেখতে পারবেন যে কোন সময় আপনার ইউজাররা অ্যাক্টিভ থাকে, এবং 3 থেকে 5 বার আপনি টুইট করবেন প্রত্যেক দিন এঙ্গেজমেন্টটা সঠিক রাখার জন্য। ওকে, এই যে যেমন এখানে কিছু এক্সাম্পল আছে, এইভাবে আপনারা দেখতে পারেন। নেক্সট হচ্ছে এঙ্গেজ উইথ ইউর অডিয়েন্স। এরপর আমরা কি করি, আমাদের অডিয়েন্সের সাথে এঙ্গেজ হই। কিভাবে এঙ্গেজ হই? যে লাইক মানে টুইটে যেটা হয়, যেমন দেখেন যদি আমরা আসি যে এখানে এই যে দেখেন রিপ্লাইং, এখানে আছে আন্ডু রিপোস্ট, মানে রিপোস্ট করার অপশন এখানে লাভ রিয়াক্ট দেওয়া, লাইক যেটা এখানে আপনি হচ্ছে দেখবেন ভিউ কত, আর এটা তো সেভ করার অপশন। মানে এঙ্গেজমেন্ট বাড়ে হচ্ছে লাইক কমেন্ট শেয়ার এগুলা করলে আর কি, কমেন্টের রিপ্লাইগুলো দিলে আর কি। তো এগুলো দিলে অডিয়েন্স আমাদের সাথে কানেক্টেড থাকে। হ্যাঁ, আচ্ছা, মানে আমাদের অডিয়েন্স এঙ্গেজমেন্ট বাড়ে। আচ্ছা, তাহলে আমরা কি করব? রিপ্লাই টু কমেন্টস অ্যান্ড রিটুইটস ইউজার জেনারেটেড কন্টেন্ট। ওকে, দেন ইউজ টুইটার পোস্ট অ্যান্ড কোয়েশ্চেন অ্যান্সার সেশন, জয়েন অ্যান্ড কন্ট্রিবিউট টুইটার চ্যাটস। ওকে, আচ্ছা, এরপরে লিভার্জ টুইটার অ্যাডস। আমরা টুইটার অ্যাড ব্যবহার করব। যেমন টুইটার অ্যাডের ক্ষেত্রে যেটা হয় যে টুইটারকে পেমেন্ট করে আমরা অ্যাড রান করাতে পারি, অনেকটা মানে ফেসবুক অ্যাডের মতোই। ফেসবুক অ্যাড যেরকম ভাবে কাজ করে, টুইটার অ্যাডও একই রকম আর কি। আচ্ছা, এরপরে পার্টনার উইথ ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিডার্স। এরপরে
ইন্ডাস্ট্রি লিডার এবং যে মানে ইনফ্লুয়েন্সার এদের সাথে আমরা পার্টনার হতে পারি। ওকে, এবং এরপরে আমরা যেটা করতে পারি যে শাউট আউটের জন্য তাদের বলতে পারি, রিভিউর জন্য বলতে পারি, বা কোলাবোরেশনের জন্য বলতে পারি। সেক্ষেত্রে কি হবে যে আমাদের যে বিজনেস আছে সেটার সাথে তারা এঙ্গেজ হবে, কানেক্ট হবে, এবং তাদের ফলোয়ারের মাঝে আমাদের যে ব্র্যান্ড আছে বা আমাদের যে সার্ভিস আছে বা আমাদের যে প্রোডাক্ট আছে সেটাকে তারা প্রমোট করবে। আমরা জাস্ট তাদেরকে মানে তাদের মাধ্যমে টুইটার প্ল্যাটফর্ম ব্যবহার করে এটাকে প্রমোট করব। আচ্ছা, নেক্সট হচ্ছে মনিটর অ্যান্ড অ্যানালাইজ পারফরমেন্স। এরপরে আমাদের পারফরমেন্সগুলো অ্যানালাইজ করতে হয়, মনিটর করতে হয়, এবং এই জন্য আপনি টুইটার অ্যানালিটিক্স ব্যবহার করবেন। টুইটার অ্যানালিটিক্সে গেলে ওই ফেসবুক ইনসাইটসের মতোই আর কি, বা ইউটিউবে যেরকম আমরা যেরকমভাবে ডিটেলস দেখি না ওরকমই। তো ওখানে গেলে আপনি অ্যানালাইজ করতে পারবেন যে পারফরমেন্স কেমন আসছে, কি করা উচিত, কি কেমন পারফর্ম করছে, ইত্যাদি বিষয়গুলো আর কি। তো এই হচ্ছে টুইটার মার্কেটিং এর মূল বিষয়। আমরা একটু সামারি করি এখন। টুইটার মার্কেটিং আপনি যদি করেন সেক্ষেত্রে আপনার প্রথমেই যেটা করতে হবে, টুইটার অ্যাকাউন্ট মানে টুইটার প্রোফাইল আর কি ক্রিয়েট করতে হবে এবং অপটিমাইজ করতে হবে। দেন এঙ্গেজিং মানে কন্টেন্ট পোস্ট করতে হবে। এরপরে ইউজ হ্যাশট্যাগস অ্যান্ড টুইটার এসইও, হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে এবং টুইটার এসইওটা প্রপার ইউটিলাইজ করতে হবে। পোস্ট অ্যাট দ্য রাইট টাইম। এরপরে হচ্ছে এঙ্গেজ উইথ এর অডিয়েন্সের সাথে কানেক্ট হওয়া, এঙ্গেজ হওয়া। এরপরে লিভারেজ টুইটার অ্যাডস, এরপরে পার্টনার উইথ ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিডার্স, এবং দেন হচ্ছে মনিটর অ্যান্ড অ্যানালাইজ পারফরমেন্স। ওকে, তো এই কয়েকটা কাজ করে আর কি টুইটার মার্কেটিং এর ক্ষেত্রে এই কাজগুলি কন্টিনিউয়াসলি করতে হয় আর কি, মানে কন্টিনিউয়াস প্রসেস, বারবার ওটাকে হচ্ছে অ্যানালাইজ করে ওটাকে অপটিমাইজ করা, সেট আপ করা, অ্যান্ড দেন মনিটর করা, এবং দেন আবার অপটিমাইজ করা আর কি। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন।